कया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी परमानन्दमाधव श्रीचैतन्य शरणं। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सर्वाग्रामे আমার পরম আরাধ্য গুরুদেব ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল শ্রীচরণ কমলে দাসাধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পরম আরাধ্য পরম গুরুদেব ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আতুল শ্রীচরণ কমলে দাসাধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। উপস্থিত সুধী সজ্জন, আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দ সবাইকে যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা কৃপা করুন যাতে আজকে কিছু আমরা আলোচনায় বসতে পারি। সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা একটি দিব্য গ্রন্থ অধ্যয়ন করার প্রয়াস করব। গ্রন্থটির নাম হচ্ছে নাম রহস্য। নাম রহস্য হেডিং দেওয়া আছে পরিপূর্ণভাবে দিব্য নাম জপের গোপন রহস্য। পরিপূর্ণভাবে দিব্য নাম জপের গোপন রহস্য শ্রীমৎ শচীনন্দন স্বামী গ্রন্থটি শ্রীল প্রভুপাদকে উপহার দিচ্ছেন। প্রথম অংশ, দিব্য নাম সিন্ধুর সন্নিকটে। আমাদের প্রত্যেকের জন্য এমন একটি সময় আসছে যখন জাগ্রত আত্মার নিজের প্রকৃত পথ অন্বেষণের তীব্র আকাঙ্ক্ষা ব্যতীত অন্য সব কিছুই নিষ্প্রয়োজন বোধ হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শোনেন। কি বলছে? আমাদের প্রত্যেকের জন্য এমন একটা সময় আসতে চলেছে, যারা আমরা হরিনাম চালু করেছি জপে, তাদের জন্য একটা সময় আসতে চলেছে যখন জাগ্রত আত্মার নিজের প্রকৃত পথ অন্বেষণ করার তীব্র আকাঙ্ক্ষা ব্যতীত অন্য সব কিছুই নিষ্প্রয়োজন বোধ হবে। অর্থাৎ জাগ্রত আত্মা যারা হরিনাম জপ চালু করেছে তারা ধীরে ধীরে জেগে উঠছে সেই আত্মাগুলো, এবং নিজের প্রকৃত পথ খুঁজছে। এবং একটা সময় এমন আসবে নিজের প্রকৃত পথ খোঁজা ছাড়া আর অন্য কোনো কিছু তার আর ভালো লাগবে না। অর্থাৎ এই ভক্তি জীবন তার কাছে সর্বে সর্বা হয়ে উঠবে যারা হরিনাম চালু করে দিয়েছে। ভক্তি জীবন ছাড়া তখন আর সে অন্য কিছু বুঝবে না। সে বুঝতে পেরে যাবে, একটা দিন আসবে যে এই পথটাই আসল পথ, ভক্তি জীবনটা হরিনাম করে ভগবানের চরণে পৌঁছে যাওয়া। স্বপ্ন থেকে জাগরণ হেডিং দিচ্ছে। কি বলছে? যখন আত্মা জড় জীবনের স্বপ্ন থেকে ধীরে ধীরে জেগে ওঠে, তখন সে বুঝতে পারে যে সে দীর্ঘ সময় অকৃতজ্ঞ প্রভু মন এবং শরীরের সেবা করেছিল। অকৃতজ্ঞ প্রভু হচ্ছে আমাদের মন আর শরীর। মন আর শরীরকে অকৃতজ্ঞ বলা হচ্ছে। কেন? এদেরকে যতই সেবা করা হোক না কেন, এরা কখনো সন্তুষ্ট হয় না।
শরীরকে কত খাদ্য দিয়েছি, তবু বলছে আরও দাও। কত ভালো মন্দ খাইয়েছি শরীরকে, আরও বলছে আরও দাও আরও দাও। মনকে, মনের কথা কত শুনে চলেছি, কিন্তু মন তবু বলছে আরও সেগুলো করো, আরও সেগুলো করো। তাই বলছে যখন আত্মা জড় জীবনের স্বপ্ন থেকে ধীরে ধীরে জেগে উঠবে, তখন সে বুঝতে পেরে যাবে যে সে দীর্ঘ সময় অকৃতজ্ঞ প্রভু মন আর শরীরের সেবা করেছিল। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই লিখেছেন, ওই সময় জাগ্রত আত্মা সত্যিকার অর্থে শরীর এবং মনকে বলতে থাকবে। যখন আত্মা জেগে ওঠে, তখন সে শরীর আর মনকে বলে, আমি তোমার সাথে এক নই, তোমার যা আবশ্যক আমি তা দেব না। আমি দীর্ঘকাল বিশ্বাস করেছি যে আমি তোমাদের সাথে অভিন্ন, এবং তাই আমি সমান আনন্দ বিনিময় করেছিলাম। কিন্তু আত্মা বলতে থাকে, এখন আমি খুঁজে পেয়েছি যে আমি আত্মা, আমি জড়দেহ বা জড় মন নই, আমি তোমাদের চেয়ে আলাদা। আমি বুঝতে শিখে গেছি, আমি জেগে উঠেছি। এতদিন ঘুমিয়েছিলাম, এতদিন আমি চিন্তা করতাম যে আমি আত্মা, দেহ মন একই। আজ আমি গুরু বৈষ্ণবের কৃপায় বুঝতে পেরে গেছি আমি দেহ নই, মন নই, আমি আত্মা, আমি জড় বস্তু নই, আমি চিন্ময়। আমি বুঝতে পেরে গেছি। তাই হে শরীর আর মন, তোমাদের এই চাহিদার, তোমরা যা চাইবে তাই পেয়ে এসেছো এতদিন। লোকে বলে না যে আত্মা খাই খাই করছে, আত্মা খাচ্ছে তাই, আত্মা চাইছে তাই দিচ্ছি। এটাই অজ্ঞানতা। সে জানে যে আত্মা আর দেহ একই, কিন্তু গুরু বৈষ্ণবের কৃপায় আমাদের চেতনা জাগে যে আত্মা আর দেহ আলাদা। এই হরিনাম করতে করতে একটা দিন আসবে, আমরা জানতে পেরে যাব আত্মা আর দেহ আলাদা। কিন্তু এখন আমি, আত্মা বলছে, কিন্তু এখন আমি খুঁজে পেয়েছি আমি শ্রেণীগতভাবে তোমাদের চেয়ে আলাদা। আমি সম্পূর্ণরূপে আত্মচেতনার নীতি অনুসারে তৈরি, যেখানে তোমরা উভয়ই অনিত্য বস্তু দিয়ে তৈরি। জড় আর দেহ আর মন, হে দেহ আর মন, তোমরা অনিত্য বস্তু দিয়ে তৈরি, আর আমি আত্মা, আমি প্রভু কৃষ্ণের দেহের অংশ। আমার আসল ঘর গোলক বৃন্দাবন, আমি বুঝতে পেরে গেছি। তাই যে কোনোভাবে আমি তোমাদের দাসত্ব প্রত্যাখ্যান করলাম। শরীরের দাসত্ব আর মনের দাসত্ব, যেমন কেমনভাবে আমরা শরীর মনের দাসত্ব করি। মনে করুন এই বৃষ্টি হচ্ছে, রাত হয়ে গেছে, আবার শ্যামবসুর চক ভান্ডারি পাড়ায় প্রচার করতে যাব, বরঞ্চ ঘরে একটু বসে জপ করলে ভালো হতো। একটা বাহানা খুঁজে নিচ্ছে, ঘরে বসে জপ করলে, ঘরে বসে একটু থাকলে, দেহটা একটু এলিয়ে দিলে বিছানায়, ভালো হতো, প্রচারে যাব না। তার মানে এইভাবে দেহ আর মনের চাহিদা, ওটা বদ চাহিদা। কিন্তু আত্মা বলতে শিখে গেছে যে না না, গুরু মুখপদ্ম বাক্য, গুরুদেবের সেবায় আমি ব্রতী, আমি গুরুদেবের কুকুর, গুরুদেবের কাজে আমাকে যেতে হবে, সেবা কাজে। এটা গুরুদেবের কাজ, তোমার আমার কারুর কাজ না, গুরুদেবের কাজ আমরা করতে এসেছি। আরও বলতে থাকে, ও আত্মার জাগ্রত মুহূর্তের জন্য কি পরিমাণ সাহস এবং সমর্থন প্রয়োজন। একজন ব্যক্তি হিসেবে তিনি একটি গভীর নিদ্রার পর কেবল চেতনা ফিরে পেতে শুরু করেছেন। যারা জপ করা চালু করে তাদের আত্মা ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে যায়, আত্মা ধীরে ধীরে জাগ্রত হয়ে যায়, চেতনা পেতে থাকে। তবুও তন্দ্রালুতা এবং বিপদের মধ্যেও পুনরায় দুঃস্বপ্নে অভিভূত হয়ে পড়ছেন। তাই একজন জাগ্রত আত্মার পুনরায় চক্ষু বন্ধ করা এবং অচেতন অবস্থায় পিছিয়ে পড়া খুবই বিপজ্জনক। কি বলল? জাগ্রত আত্মার পুনরায় চোখ বন্ধ করে নেওয়া, অচেতন হয়ে পড়া, পিছিয়ে পড়া বিপজ্জনক। জাগ্রত আত্মা কারা? যারা ভক্তি জীবনে নাম লিখিয়েছে, নাম অর্থে নাম লিখেছে, উপস্থিতি দিচ্ছে। এরা ধীরে ধীরে আত্মাটা আরও জাগুক, এটা ভালো কথা। কিন্তু আত্মা ধীরে ধীরে যদি চোখ বন্ধ করে নেয়, ভক্তি জীবন থেকে গুটিয়ে নেয়, অচেতন হয়ে যায়,
হ্যাঁ, ভক্তি জীবন সম্বন্ধে আর সচেতন নয়, অচেতন হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, সাধুসঙ্গ বন্ধ করে দিচ্ছে, নামজপ বন্ধ করে দিচ্ছে, গোবিন্দের সেবা বন্ধ করে দিচ্ছে। এটা খুবই বিপজ্জনক তার জীবনে, মানে এটা ভালো লক্ষণ না। সে তার মানে অধপতিত হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে সবার থেকে। আর যারা ভক্তি জীবনটাকে আঁকড়ে ধরে রেখেছে সেই দল তো এগিয়ে যাচ্ছে, সে পিছিয়ে যাচ্ছে। তাই বলছে এই অচেতন অবস্থায় পিছিয়ে পড়া খুবই বিপজ্জনক। তাই ভক্তি জীবনে আমরা যারা নাম লিখিয়েছি এটাকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে, নইলে আমাকে ফেলে আমার দল এগিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? মহাপ্রভুর দল, হরিনামের দল, ভক্তদের দল উন্নতি করে ফেলবে। হ্যাঁ, একসাথে সবাই নামট্ট খোলা চালু হলো একসাথে, কিন্তু কেউ ধীরে ধীরে নিরামিষভোজী হয়ে যাবে, কেউ ধীরে ধীরে প্রসাদভোজী হয়ে যাবে, কেউ ধীরে ধীরে চরণাশ্রিত হয়ে যাবে, কেউ ধীরে ধীরে হরিনাম দীক্ষিত হয়ে যাবে, কেউ ধীরে ধীরে ব্রাহ্মণ দীক্ষিত হয়ে যাবে, আরও বড় প্রচারক হয়ে যাবে, আরও বড় ভক্ত হয়ে যাবে। ধীরে 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 সে এগিয়ে যাবে, কারণ যে আঁকড়ে ধরে আছে সে এগিয়ে যাবে। আর যে আঁকড়ে ধরে নেই, যে ছেড়ে দেবে, সে ধীরে 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 পিছিয়ে যাবে, আবার জড় জগতে ডুবে যাবে, মায়ায় ডুবে যাবে। এটাই বলছেন সরস্বতী প্রভুপাদ। আচ্ছা শোনো, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। হ্যাঁ, প্রারম্ভিক জীবাত্মাদের, একটু কঠিন কঠিন শব্দ আছে, আমি চেষ্টা করব ভেঙে বোঝানো। প্রারম্ভিক জীবাত্মাদের জাগতিক এবং পারমার্থিক জীবন উভয়ের অভিমুখের প্রবণতা থাকে। মানে যারা নামটে প্রথম নাম লেখায়, ধীরে ধীরে ভক্তি করে, 2 মালা 4 মালা 6 মালা চালু করছে, সাধুসঙ্গ করছে, নামট্য করছে, গীতা ভাগবত শুনছে সপ্তাহে সপ্তাহে এসে, বলছে ওই কনিষ্ঠ ভক্তরা প্রথম প্রথম জাগতিক আর আধ্যাত্মিক দুটো করতে চায়। হ্যাঁ, জাগতিকও উন্নতি করব, বাড়ি গাড়ি এটা ওটা সেটা সব কিছু করবো, এবং আধ্যাত্মিক উন্নতিও করব। ডাক্তার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আবার জপও করব, মায়াপুরে মাঝে মাঝে যাব, নামটে যাব, এরকম। প্রাথমিক অবস্থায় দুটোকে ব্যালেন্স করতে চায়। জাগতিক উন্নতি যদি একটু ভাটা পড়ে তখন খুব তার অভিমান হয়, এই আজ এটা হলো না, আজ ওইটা হলো না, হ্যাঁ, আজ আমার এত ইনকাম হলো না, আজ অত ইনকাম হলো না, আজ এটা হলো না, তো এটা। তাই বলছে প্রাথমিক অবস্থায় ভক্তরা জাগতিক আর আধ্যাত্মিক দুটো উভয়ের অভিমুখের প্রবণতা থাকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিবৃত করেছেন যে যখন আমরা প্রাথমিকভাবে এক বিন্দু বিশ্বাস অর্জন করি এবং ভাবতে শুরু করি যে আমি বৈষ্ণব হতে এবং ভগবানকে সেবা করতে চলেছি, সেখানে আমি এবং আমার ধারণা বর্তমান থাকে, যদিও সেটা অল্প একটু আধ্যাত্মিকতা, যে আমি বৈষ্ণব হব, নাম লেখাচ্ছি, ভগবানের সেবা করব, এটা একটা আমিত্ব ওর মধ্যেও থাকে, এটা অল্প আধ্যাত্মিকতা। আমরা সাধারণত অশিষ্ট মন, যা আমরা প্রকৃতই চাই বা অন্ততপক্ষে চাওয়া উচিত বলে জানি, এবং যা আমরা প্রকৃতপক্ষে করছি তা থেকে অনেক দুঃখ কষ্ট ভোগ করি। নতুন আশা যেটা বিকশিত হতে শুরু করেছে সেটি অন্য সব বাসনাকে প্রতিরোধ করতে যথেষ্ট শক্তিসম্পন্ন নয়, কারণ দীর্ঘকাল প্রশ্রয় পাওয়ার ফলে ওই সব বাসনাগুলো খুব বলবান হয়ে ওঠে। আমরা ওই সব নির্দয় নিয়ম থেকে অব্যাহতি লাভের অভিলাষ করি, তখন ওই সব পুরাতন স্বভাবগুলো নিষ্ঠুর প্রভুর মতো তাদের পাশবিক শক্তি নিয়ে এগিয়ে আসে। অর্থাৎ ভক্তি জীবনের নিয়ম কানুনগুলো প্রথমে প্রথমে আমাদের খুব কঠিন বলে মনে হয়, এবং কঠিন বলে মনে হওয়ার জন্য আমরা সেই নিয়ম কানুনগুলো অবহেলা করতে চাই, ছেড়ে দিতে চাই, যে 16 মালা জপ করতে হবে, ভোরে উঠতে হবে, এইটা করতে হবে, ওটা করতে হবে, একাদশী করতে হবে, নিয়মগুলো কঠিন কঠিন, প্রসাদ ভোজি হতে হবে, নিরামিষ খেতে হবে, এটা। তা যত আমরা নিয়মগুলো ছেড়ে দিই তত আমাদের পুরনো বদ অভ্যাসগুলো জেগে উঠবে, আর যখন নিয়মগুলো আঁকড়ে ধরব তখন পুরনো বদ অভ্যাসগুলো ধীরে ধীরে মারা যাবে। এটা বলছেন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। এরকম এক ব্যক্তির অনিশ্চিত অভিজ্ঞতা বর্ণনা করেছে। ভক্তিবিনোদ ঠাকুর একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছে, কি
হায়, আমি কত দুর্ভাগা! আমি জগতের এই দূরতিক্রম্য সমুদ্র পতিত হয়ে গেছি, মানে জড়জগতে পতিত হয়ে গেছি জন্ম মৃত্যুতে। আমি কত দুর্ভাগা! এখানে নিক্ষিপ্ত হয়ে আমি দুষ্ট বাসনার তীব্র তরঙ্গের শিকার হয়ে অসহায় অবস্থায় কাঁদছি, কিন্তু আমি উদ্ধার লাভের কোনো আশা দেখতে পাচ্ছি না। আমার কি করা উচিত? কিভাবে নিস্তার পেতে পারি জন্ম মৃত্যু থেকে? আমি আমার এই কঠিন সংকটের কোনো সমাধান দেখতে পাচ্ছি না। হায় হায়, আমি খুবই দুর্ভাগা। হে প্রভু, আমাকে আপনি গ্রহণ করুন, আমাকে আপনার শ্রী চরণধূলির আশ্রয়ে গ্রহণ করুন। এই হতভাগ্য লোককে কৃপা করুন। এই বাক্যের অংশটি থেকে একটা তীব্র ভাব নিঃসরিত হচ্ছে, যে হৃদয় থেকে একটা ভাব যে আমি গোলক থেকে খসে পড়েছি জড়জগতে। এখানে খারাপ বাসনাগুলি আমাকে দিয়ে গাধার মতো খাটাচ্ছে এবং আমি গাধার মতো খেটে যাচ্ছি, কিন্তু খারাপ বাসনাগুলি আমাকে একবারও বলল না যে অনেক বছর আমাদের সেবা করেছো, আমরা সন্তুষ্ট হয়েছি। খারাপ বাসনা হৃদয়ে যেগুলো, তারা কখনো বলল না, সন্তুষ্ট হলো না যে আমার অনেক সেবা করেছো, কামের বলুন, ক্রোধের বলুন, লোভের বলুন, যত ক্রোধ আপনি করছেন, ক্রোধ কোনোদিন বলেছে হ্যাঁ অনেক ক্রোধ করে অনেক রাগারাগি করেছো, অনেক ভাঙচুর করেছো, অনেক অপরকে অপমান করেছো, কষ্ট দিয়েছো ইত্যাদি প্রভৃতি? ক্রোধ কোনোদিন বলল যে আমার অনেক বছর ধরে তো সেবা করলে, তাই আর আমার সেবা করো না, ক্রোধ আর করো না? ক্রোধ কোনোদিন বলছেও না। কামই একইভাবে, কাম, শরীরের কাম কোনোদিন বলছে যে এত বছর ধরে তো আমার দাসত্ব করলে, হ্যাঁ, তবু সেই চিতে ওটার আগের দিন পর্যন্ত কাম বলছে আরও করো। কোথায় করেছো সেবা? কটা বছর আর আমার সেবা করেছো? হলোটা কই? কিছুই তো হলো না এখনো ঠিক। আর যত শরীর বড় মানে বৃদ্ধ হয়ে যাকো না কেন, তবুও সে বলছে কোথায় আর আমার দাসত্ব করেছো? আমি তো এখনো সন্তুষ্ট হইনি, আরও একটু হলে যেন ভালো হতো। খুব বাস্তব। অর্থাৎ ভেতরে আমাদের খারাপ বাসনাগুলো আমাদেরকে দিয়ে গাধার মতো খাটিয়েই নিচ্ছে, বদলে কখনো বলছে না যে আমি এত বছর তো আমার খাটলে, আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাচ্ছে না। এই ব্যক্তিটিও ঠিক সেটাই বলছে, আমার খারাপ বাসনাগুলো আমাকে এই জড়জগতে বেঁধে রেখেছে গো, গাধার মতো আমাকে খাটিয়ে মারছে। হে কৃষ্ণ, তোমার চরণে আমাকে আশ্রয় দাও, এই হতভাগাকে আশ্রয় দাও। কাম, ক্রোধ, লোভ একইভাবে ওই কাজ করছে। অহংকারও একটা শত্রু। কাম, ক্রোধ, লোভ, মদ মানে অহংকারও একটা শত্রু। সে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, কোনো জিনিসের প্রতি মোহিত হয়ে থাকা, আমার এটা লাগবেই, এগুলো আর কি। মাৎসর্য মানে হিংসে করা। এ কখনো বললো অনেকের ব্যক্তির হিংসে করেছো, আর করো না গো? এ কোনোদিন বলবে না। মারা যাবেন, আবার নতুন জন্ম পাবেন, সেখানেও এই 6টা শত্রু আপনাকে গাধার মতো খাটাবে। কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ, মাৎসর্য, এই 6টা শত্রু, এগুলোকে বলে খারাপ বাসনা। এই বাক্যটি থেকে বোঝা যাচ্ছে একটা তীব্র ভাব নিঃসরিত হয়ে এসে ভক্তের হৃদয়ে প্রবেশ করেছে। সে উদ্ধার পাওয়ার জন্য গোবিন্দকে চাইছে, এই 6টা শত্রুর কাছ থেকে আমাকে বাঁচাও। সেখানে এই শব্দগুলো একটি বাষ্পতুল্য চাপ সৃষ্টি করে, যা শক্তিশালীভাবে ভক্তকে জড় এবং চিন্ময় অস্তিত্বের মাঝামাঝি একটা সেতু বন্ধন তৈরি করে অগ্রসর হতে সাহায্য করে। যার হৃদয়ে এই আকুলতা ব্যাকুলতাটা জেগেছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে তার ভেতরে ওই প্রেসার কুকারের সিটির মতো একটা বাষ্প যেন চাপ সৃষ্টি করছে, যে আমি জড়জগতে পড়ে আছি, আসল ঘর গোলক বৃন্দাবন, আমাকে বাড়ি যেতে হবে। এই যার ভেতরে এই আকুলতা ব্যাকুলতা জেগেছে যে এই 6টা শত্রু আমাকে ছিঁড়ে খাচ্ছে, হে কৃষ্ণ, হে গুরুদেব, এই 6টা শত্রুর হাত থেকে আমাকে বাঁচাও। যার হৃদয়ে এই আকুলতা জেগেছে, তাই বলছে
প্রবলভাবে একটা বাষ্প যেন তার মধ্যে চাপ সৃষ্টি করছে, আকুলতা ব্যাকুলতাটা, এবং চিন্ময় অস্তিত্বের মাঝামাঝি একটা সেতু বন্ধন তৈরি করছে। অর্থাৎ এই আকুলতা ব্যাকুলতাই জড়জগৎ আর গোলক বৃন্দাবন এর মাঝে সেতুর কাজ করে। বুঝতে পারছেন? এই আকুলতা ব্যাকুলতা যদি না জেগেছে, যে 6টা শত্রুর হাত থেকে বাঁচাও আমাকে, যদি এই আকুলতা না জেগেছে, তাহলে জড়জগৎ আর গোলকের মাঝে সেতু তৈরিই হয়নি। যাবে কিসের তাহলে? পারাপার হবে কি করে? তোমার মধ্যে যদি এটাই জেগে আছে যে কামের দাসত্ব করে আমি বেশ সুখে আছি, ক্রোধের দাসত্ব করে তো আমি ভালো আছি, রাগারাগি করছি, অপরকে কষ্ট দিচ্ছি ইত্যাদি প্রভৃতি করছি, আমি তো বেশ ভালো আছি, তার মানে ওই বাষ্প তৈরিই হয়নি, ওই সেতুটা তৈরিই হয়নি। এখন নামে হরিনাম করছো, নামে তিলকমালা করছো, পারাপারের সেতুটা তৈরিই হয়নি। যে এই 6টা শত্রুর হাত থেকে আমাকে বাঁচাও, এই ডাকটা তৈরিই হয়নি। গোবিন্দ নিতেও আসবে না যতক্ষণ ডাকটা তৈরি না হচ্ছে। এটাই শিক্ষা দিচ্ছে এখান থেকে। এখানেই নামের রহস্য। নাম এই আকুলতা নাম করার সময় এই আকুলতা করা উচিত, সেগুলো ধীরে ধীরে বলবে। আগে বেসটা রেডি করছে, সেখানে সেতু তৈরিতে কিভাবে নাম কাজ করে। সে তখন চৈতন্য মহাপ্রভুর পঞ্চম প্রার্থনার গভীরে প্রবেশ করতে পারে, যার মধ্যে এই আকুলতা জাগে, যেখানে এরম কিছু বর্ণনা করা হয়েছিল। হে নন্দপুত্র, প্রেম রাজ্যের রাজা শ্রীকৃষ্ণ, আমি আপনার করুণা প্রার্থনা করছি, আমি আপনার দাস। কি ছিল 5 নম্বর অষ্টকমটা, শিক্ষা অষ্টকমে? কেউ বলতে পারেন 5-এ কি ছিল? না, শিক্ষা অষ্টকমে ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম বুধৌ কৃপয়া তব পাদপঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। এটা রোজ সকালে তোতার মতো মুখস্থ বলা আর সত্যি সত্যি ব্যাকুলভাবে বলা, দুটোর মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। তোতার মতো মুখস্থ তোতাও করতে পারে, আমি মানুষ দেহ পেয়ে আকুলতা ব্যাকুলতা আর কি হলো তাহলে? যতক্ষণ ওই ব্যাকুলতা না জাগছে, হে ওই নন্দ তনুজ কিঙ্করং, হে নন্দের ছেলে কৃষ্ণ, পতিতং মাং বিষমে ভবাম বুধৌ, আমি পতিত হয়ে গেছি এই বিষম সমুদ্রে, জড় জগতে আর কি। কৃপয়া তব পাদ পঙ্কজ, কৃপা করে হে প্রভু তোমার চরণের দাস রূপে আমাকে গ্রহণ করো। স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়, তোমার চরণের ধুলো রূপে আমাকে চিন্তা করো। রোজ কি আমরা ব্যাকুলভাবে বলছি নাকি তোতার মতো বলছি, এটা গুরুত্বপূর্ণ। কোটি কোটি কাল তোতার মতো বলে কোনো লাভ নেই, কারণ ব্যাকুলতা না জাগলে উদ্ধার করতে কৃষ্ণ আসবে না। কারণ তুমি তো সত্যি সত্যি মন থেকে বলছো না, মুখ থেকে বলছো। কি বললাম? তুমি তো কৃষ্ণকে সত্যি সত্যি মন থেকে বলছো না, তুমি তো মুখ থেকে বলছো। হার্ট আর হেড, তুমি হেড থেকে বলছো। দীক্ষার জন্য ওটা মুখস্থ করা দরকার ছিল, তাই হেডে মুখস্থ হয়েছে। হেড থেকে বলছো, হেড থেকে ওটা মুখে আসছে বলছো। তোতাও যেমন বলে, না বুঝে বলার মতো। কিন্তু সত্যি সত্যিই কি তুমি এটা ব্যাকুলভাবে বলছো? যদি ব্যাকুলভাবে বলো সেতু তৈরি হচ্ছে, আর যদি মুখ থেকে বলো কোনো সেতু তৈরিই হচ্ছে না। কত গভীরে নিয়ে যাচ্ছে দেখুন। হ্যাঁ, যে সত্যি সত্যি আমি এখান থেকে বেরোতে চাই, সত্যি সত্যি আমি কৃষ্ণের চরণে যেতে চাই। হে নন্দপুত্র, প্রেম রাজ্যের রাজা শ্রীকৃষ্ণ, আমি আপনার করুণা প্রার্থনা করি, আমি আপনার দাস। আমি হৃদয়ের গভীরে অনুভব করি যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে, আমি আপনার অধীন, কিন্তু যে কোনোভাবে আমি এই প্রতিকূল অবস্থায় পড়ে গেছি। এখানে আমার মধ্যস্থিত অসংখ্য শত্রুরা, আমার মধ্যস্থিত মানে আমার শরীরের মধ্যে অসংখ্য শত্রুরা আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অভিমানও একটা শত্রু। আপনি কখনো কোনো কিছু অভিমান করলেন,
আর গোবিন্দের কোনো সেবা করা হলো না, গোবিন্দের কাছে যাওয়া হলো না। এখানে দেখুন, এখানে আমার মধ্যে অবস্থিত অসংখ্য শত্রুরা আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর যাব না মন্দিরে, আর ওখানে যাব না, আর এই করব না, অভিমান একটা শত্রু। গোবিন্দের সেবা থেকে আপনাকে ছিটকে বাদ দিয়ে দেবে, এটাও সেটা বলছে। তাই আমি আপনাতে এবং আপনার নামে পূর্ণ মনোযোগ প্রদান করতে পারছি না। ওই শত্রুরা তোমার নামে মনোযোগ দিতে দিচ্ছে না। এদেরকে জপ করতে বলা হয়, করে না কেন? এই জন্য ওই শরীরের মধ্যে থাকা শত্রুরা ভগবানের সাথে সবসময় দূর করে নিজের কাছে রাখতে চায়। শত্রুরা চায় তুমি আমার দাসত্ব করে যাও, কৃষ্ণের দাসত্ব করতে হবে না, তাই হরিনামে মন বসাচ্ছে না, তাই বাবা মা জোর করে করে বলিয়ে বলে পারে না। শরীরের ভেতরের শত্রুগুলো চায় যে কোটি কোটি জনম আমারই সেবা করে যাও, কৃষ্ণের সেবা করতে হবে না। একই সাথে আমি আমার হৃদয়ের গভীরতম স্থানে অনুভব করছি যে আপনিই আমার একমাত্র প্রভু, আপনিই আমার সব কিছু। আপনার সঙ্গ ব্যতীত আমার হৃদয় কখনোই তৃপ্ত হতে পারে না। সত্যিই তাই। এই 6 শত্রুর দাসত্ব করেও আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আমাদের হৃদয় কি তৃপ্ত হয়েছে? হ্যাঁ, এত বছর কামের দাসত্ব, ক্রোধের দাসত্ব, এদের দাসত্ব করে আমাদের হৃদয় কি সত্যি সত্যি শান্ত হয়েছে? 2-4 দিন 6 দিন পর আবার বলছে আবার দাসত্ব করো। হ্যাঁ, তো ভগবানের কাছে ব্যাকুলভাবে আমাদের প্রার্থনা করতে হবে। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি প্রতিকূল পরিস্থিতিতে রয়েছি, আমি অবর্ণনীয় দুর্দশা ভোগ করছি। কতটা বর্ণনা, কতটা দুর্দশা? অবর্ণনীয়, মানে এত দুর্দশায় আছি যেটা বর্ণনা করে শেষ হবে না। প্রত্যেকটা মানুষের যদি জীবনের দুঃখের কাহিনী লেখা হয়, এক একটা মানুষের এক একটা মুভি তৈরি হবে, হবে না? এটা প্রত্যেকে বলে, আমি শুনেও ছিলাম। বলে ওই সিনেমাতে ওই দুঃখের কাহিনী দেখলাম, আমার জীবনেও যা দুঃখ আছে তা দিয়ে বানালে আরেকটা সিনেমা হয়ে যাবে। অবর্ণনীয় দুঃখ আমরা ভোগ করছি। আপনার কৃপা বিনা আমি আমার এই বর্তমান বদ্ধ দশা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এরকম একজন সৎ ব্যক্তির আন্তরিক ক্রন্দন খুব শীঘ্রই ভগবানের কানে পৌঁছায়। আর এটা যদি অন্তর দিয়ে বলা না হয়, গোবিন্দের কানে পৌঁছায় না। তাহলে দিনের পর দিন আমাদের সাধনা তো ব্যর্থ হচ্ছে, সময় নষ্ট, আয়ু নষ্ট, অর্থ নষ্ট, প্রচেষ্টা নষ্ট। রোজ আমরা 16 মালা জপ করি, কিন্তু যদি ব্যাকুলভাবে আকুলভাবে না বলি জপের সময় এই কথাগুলি যে আমি ভীষণ সমুদ্রে পড়ে আছি, বিষম সমুদ্র, অবর্ণনীয় দুঃখ দুর্দশা ভোগ করছি, হে প্রভু তুমিই আমাকে একমাত্র উদ্ধার করো। আমরা হরি নামের সময় যদি এই ব্যাকুলতা দিয়ে না হরি নামটা করি, তাহলে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। সাধনা নষ্ট, আমার নিষ্ঠা নষ্ট। এই জায়গাটায় নাম রহস্য আমাকে নিয়ে যেতে চাইছে আচার্যরা, ভক্তিবিনোদ ঠাকুর, সরস্বতী প্রভুপাদ, তারা ভেঙে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে? আকুলতা ব্যাকুলতা। একমালা জপ করো সে ভালো, আকুলভাবে করো। 64 মালা করলে কিন্তু দালালি মারতে মারতে কোনো লাভ নেই। এই জায়গাটায় নিয়ে যেতে চাইছে আচার্যরা। এরকম একজন সৎ ব্যক্তির আন্তরিক ক্রন্দন খুব শীঘ্রই ভগবানের কানে পৌঁছায়। একজন জাগতিক ব্যক্তির কানে এই ক্রন্দন কোনো মানব সত্তার পরিপূর্ণ ব্যর্থতার লজ্জাজনক আবেদন বলে মনে হতে পারে। অর্থাৎ এই আকুলভাবে ক্রন্দন, ভক্তরা যে ভক্ত আকুলভাবে কাঁদে হরিনামের সময়, সেটা জাগতিক কোনো ব্যক্তি দেখে পরিপূর্ণ ব্যর্থতার লজ্জাজনক আবেদন বলে মনে করতে পারে। সে হাসি ঠাট্টা করতে পারে যে ও ব্যর্থ ব্যক্তি তাই এসব করছে।
কিন্তু ভগবানের কানে এ ধরনের ক্রন্দন হচ্ছে ভক্তির অনুরণন, ভক্তির ডাক। যে ধ্বনি শ্রবণ করার জন্য তিনি দীর্ঘকাল ধরে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। প্রভু কৃষ্ণ আমার থেকে এই আকুল প্রার্থনাটা পাবে বলে দীর্ঘকাল ধরে ব্যাকুলভাবে অপেক্ষা করছে। যেমন দেখুন, মহাভারতের কাহিনী দেখুন। দ্রৌপদী ভগবানের মহান সখী, মহান বন্ধু। হ্যাঁ, দ্রৌপদী ভগবানের সাথে খুব সখ্যতা। কিন্তু দ্রৌপদী বিপদে পড়ে আকুলভাবে গোবিন্দকে ডাকেনি। গোবিন্দ তখন তার সেবা পাচ্ছে। তার মহিষীরা বলছে, কেন গোবিন্দ তুমি কাঁদছো কেন? না, বলছে আমার যে সখী দ্রৌপদী সে এইরকম একটা বিষম পরিস্থিতিতে আছে, অপমানজনক পরিস্থিতিতে, লজ্জাজনক পরিস্থিতিতে আছে। তাহলে প্রভু তুমি এখানে বসে সেবা পাচ্ছ, যাচ্ছ না কেন? বলছে যাব কি? ও কি আমায় প্রার্থনা করেছে? ও কি আমায় ডেকেছে যে আমি উদ্ধার করতে পারি? সেই বিশ্বাস কি ওর এখন জেগেছে? ওর যতটুকু বিশ্বাস জেগেছে যে আমার প্রিয় অর্জুন আমায় বাঁচাবে, পঞ্চ পাণ্ডবরা বাঁচাবে, যোদ্ধা, তাদের প্রতি বিশ্বাস। হ্যাঁ, ভীষ্ম বাঁচাবে, গুরুদেব আছে বাঁচাবে, হাত জোড় করে সবার কাছে প্রার্থনা করলে তারা বুঝি বাঁচাবে কান্নাকাটি করলে। ও তো ডাকেনি আমায়, আকুলভাবে ডাকেনি, তাই আমি তো যেতে পারছি না। বলছে কি ডাকলে সাথে সাথে চলে যেতে পারবে? বলছে চলে যাবো কি, আমি তো অলরেডি ওখানে আছি। কিভাবে আছো তুমি? তুমি তো এখানে আছো গৃহে। বলছে আমি তো ওর চোখের জলের মধ্য দিয়েই আছি, চোখের জলের মধ্য দিয়েই আমি বেরোচ্ছি, আমি প্রস্তুত আছি। এক মুহূর্তে যদি ও আকুলভাবে ডাকে, আমি সেখানে ওর যেটা প্রয়োজন আমি দিয়ে দেবো। তাহলে গোবিন্দ কেন ওয়েট করে আছে? আকুলতা। নাম রহস্য গ্রন্থ আমাদের কোথায় নিয়ে যেতে চাইছে বুঝতে পারছেন? আমাদের সব নাম ওয়েস্ট হয়ে যাচ্ছিল, ডাস্টবিনে চলে যাচ্ছিল, আকুলতা নেই বলে। সেই জায়গায় কান ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছে যে কেমনভাবে নামটা করা উচিত। তিনি দীর্ঘকাল ধরে উদ্বিগ্নভাবে প্রতীক্ষা করছেন প্রভু কৃষ্ণ। এই ধ্বনি জড় মহাবিশ্বের কারাগারের কঠিন দেয়াল ভেঙে ভগবানের হৃদয়ে পৌঁছায়। আমরা যে ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ডরূপী বুদ্বুদটি 7টা আবরণ দিয়ে তৈরি। সেই আবরণ ভেঙে আমার এই আকুলতা ব্যাকুলতা, এই ধ্বনিটা গোবিন্দের কানে পৌঁছে যায়। তিনি তখন সুনির্দিষ্ট পরিকল্পনা করতে শুরু করেন যে কিভাবে জাগ্রত ভক্তটিকে সাহায্য করা যায়। ভগবান এবারে প্ল্যানিং করে কি করে ওকে সাহায্য করব। লোকে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে প্রভু বাড়িতে খুব বাধা বিপত্তি জানো তো, আমি যদি বা আমিষ ছাড়তে চাই আমাকে আমিষ ছাড়তেই দেয় না, আমি যদি বা এগোতে চাই আমাকে এগোতে দেয় না। আমি তাদেরকে বলতাম যে আপনি নিজে প্রয়াস করে কিছু পারবেন না, কারুর দ্বারাও কিছু করা সম্ভব নয়। ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে রোজ কাঁদবে ভগবানের কাছে। এখানেও ভক্তিবিনোদ ঠাকুরও তাই বলছেন যে যখন আকুলভাবে আমরা প্রার্থনা করি, আমার দুঃখটা জানাই, আমার বাধা বিপত্তি কোথায়, আমার পরিবারের সমস্যা হচ্ছে, এগোতে গিয়ে ভক্তিজীবন এগোতে গিয়ে যখন আমরা গোবিন্দকে জানাই, তখন কি হয়, এই ধ্বনি অর্থাৎ আমার যে প্রার্থনা সেটা জড় মহাবিশ্বের কারাগারের কঠিন দেয়াল ভেঙে ভগবানের হৃদয়ে পৌঁছে যায়। তিনি তখন সুনির্দিষ্ট পরিকল্পনা করতে থাকে কি করে এর পরিবারের সব বাধা বিপত্তিগুলো সরাবো। গোবিন্দ এবারে পরিকল্পনা করে, আমাকে বলেছো দুঃখের কথা, আমি তোমার পরিকল্পনা করতে পারবো না। তুমি পাশের বাড়ির কাউকে দুঃখের কথা বলেছো, সেও তোমার পরিবারের কিছু চেঞ্জ করাতে পারবে না। গোবিন্দকে জানাও। গোবিন্দ যে বাধা দিচ্ছে তার হৃদয়েও বসে আছে গোবিন্দ। গোবিন্দই পারে
তোমার বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে গোবিন্দ পরিকল্পনা করে কি করে ওকে ধীরে 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 ব্যবস্থা করতে হবে যাতে করে ও এগোতে পারে। এই জন্য আকুল ব্যাকুলভাবে গোবিন্দেরকে জানাও, তিনি ব্যবস্থা করবে। না তোমরা কি করছো, তার উল্টোটা করছো, যেটা পারমিশন দেওয়া হয়নি। একটু আগেই বলেছে যারা ভক্তি জীবনটাকে আঁকড়ে ধরবে, যত বাধা বিপত্তি আসুক ছাড়ছে না, সে এগিয়ে যাবে, আর নইলে পিছিয়ে যাবে। সেটা তার একটা ভয়ঙ্কর ব্যাপার। জন্ম মৃত্যুর থেকে বেরোনোর একটা সুযোগ পেল বটে, কিন্তু আবার সেই সুযোগ হাতছাড়া করে দিল। যে না মরতে গেলে অনেক বাধা বিপত্তি আছে, হ্যাঁ ওগুলো মানতে পারি না, বাবা করলুম নি, খেলুম নি, গেলুম নি, শুনলুম নি, ওই ছেড়ে দিল। তার মানে তার তো পতন চালুই হয়ে গেল, শেষ, আর উদ্ধারের উপায় নেই। নেক্সট বলছে যে আকুলভাবে প্রার্থনা করছে, গোবিন্দকে জানাচ্ছে। বলা হয়েছে তোমার বাধা বিপত্তি থাকবে, এটা স্বাভাবিক, গোবিন্দকে জানাও। সে গোবিন্দকে জানালো না, বাধা বিপত্তি আছে, মানতে পারবো না, বাবা না মরতেই গেলাম না। কিন্তু আচার্যরা কি বলছে, না তুমি আকুলভাবে গোবিন্দকে জানাও, জড় স্তর ভেদ করে গোবিন্দের হৃদয়ে পৌঁছে যাবে। গোবিন্দ তখন পরিকল্পনা করতে শুরু করেন কিভাবে ভক্তটিকে সাহায্য করা যায়। জীব জাগো, জীব ঘুমিয়ে পড়েছে। সেই উদ্ধার পরিকল্পনায় ভগবানের প্রথম পদক্ষেপ হচ্ছে, এবারে কি টপিকে ঢুকছে দেখো, ভগবান যে আমার ডাকে আমাকে সাহায্য করার জন্য পরিকল্পনা করেছে, ভগবানের পরিকল্পনায় প্রথম পদক্ষেপ হলো, ভগবান কি পরিকল্পনা নেয় এবার শোনো। বলছে ভগবান প্রথম পদক্ষেপ নেয় আত্মার কাছে ভক্তদের পাঠানো। যে আত্মা ডাকছে গোবিন্দকে যে আমাকে উদ্ধার করো এই বাধা বিপত্তি থেকে, তখন গোবিন্দ প্রথম কি স্টেপ নেয় জানো? সেই আত্মার কাছে ভক্ত পাঠিয়ে দেয়, বৈষ্ণব পাঠিয়ে দেয়, নামহট্ট পাঠিয়ে দেয়, একটা সংঘ পাঠিয়ে দেয়, সাধু সঙ্গের দল পাঠিয়ে দেয়। এই দেখুন, সেই আত্মার কাছে ভক্তদের পাঠান, অর্থাৎ গোবিন্দ গোলক থেকে নিজে এসে যে তোমায় হাত ধরে সব কিছু করাবে তা না, গোবিন্দের প্রতিনিধি পাঠিয়ে দেবে। এই ধরনের ব্যক্তিরা কোন দিকে অগ্রসর হতে হবে তা বুঝতে না পেরে জড় এবং চিন্ময় জীবনের মাঝপথে দাঁড়িয়ে থাকে। তখন ভগবানের পাঠানো ভক্তদের সাথে তাদের মিলন হয়। যারা যারা কোনো না কোনো জন্মে প্রার্থনা করেছিল তারা ভক্ত সঙ্গ পেয়েছে। যে প্রার্থনা করেনি সে ভক্ত সঙ্গ পাবে না, যদিও গ্রামের মধ্যেই নামট্ট হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে। তাহলে দেখো, এই জন্য বলেছে অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অর্থাৎ কোনো না কোনো জন্মে আপনারা প্রার্থনা করেছিলেন গোবিন্দের কাছে যে আমাকে জন্ম মৃত্যু থেকে উদ্ধার করো হে গোবিন্দ। তাই গোবিন্দ আজকে আপনার জীবনে বৈষ্ণব ভক্ত পাঠাচ্ছে। আর গোবিন্দের এটা প্রথম স্টেপ, তোমার জীবনে ভক্ত পাঠাবে। কেন? কারণ ওই যে ব্যক্তিটা আকুলভাবে প্রার্থনা করছে সে জানে না যে কি করণীয়, আমার কিভাবে কি করতে হবে সে জানে না। সেই জন্য তখন ভগবানের পাঠানো ভক্তদের সাথে তাদের মিলন হয়, এবং যদি তারা যথেষ্ট বিনম্র হয় তাহলে কিভাবে তারা উদ্ধার পেতে পারে সেই বিষয়ে জানার জন্য আগ্রহী হয়। ভক্ত এলো, কিন্তু ভক্তদের কৃপা কে নিতে পারবে? যে বিনম্র হবে সে ভক্তদের কৃপাটা ধরে নিতে পারবে। ভক্তদেরকে পাঠিয়েছে কে? গোবিন্দ। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তাহলে মহাপ্রভু তো পাঠিয়েছে ভক্তদেরকে তোমার গ্রামে আসার জন্যে। তাহলে ভক্তরা গ্রামে এসে হাজির। এখন কৃপাটা কে নিতে পারবে? যে বিনয়ী হবে, যথেষ্ট বিনয়ী হবে, মানে যার বিনম্রতা আছে সে কৃপাটা নিতে পারবে, ভক্তদের কৃপা। নইলে ভক্তরা একটা উপদেশ দিয়ে গেল আর তুমি বাইরে বেরিয়ে মাত্র তর্ক করছো, তাহলে তুমি কি বিনয়ী? তাহলে ভক্তদের কৃপাটা তুমি কি নিতে পারলে? তাই এখানে বলে দিল যে যদি তারা যথেষ্ট বিনীত হয় তাহলে কিভাবে তারা উদ্ধার পেতে পারে সেই বিষয়ে জানার জন্য আগ্রহী হয়,
এবং সেটার উদ্ধারের রাস্তা পেয়ে যাবে। ধীরে 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 কীভাবে এগোতে হবে ভক্তরা বলে দেবে, কারণ তারা অলরেডি ভগবানের সম্বন্ধে অনেক কিছু জেনেছে এবং তারা এগোচ্ছে। তাই তার প্রিয় ভক্তদের বাক্য এবং কর্মের মাধ্যমে কৃষ্ণ তাদের হৃদয়ে দিব্য নামের প্রতি বিশ্বাস রোপণ করে দেয়। আর ভক্তরা এসে কি দিয়ে যায়? ভগবানের দিব্য নাম হৃদয়ে দিয়ে যায়, যে তোমরা নাম সাধনা করো। কেউ জপের মালা নিয়ে আসে, কেউ কাউন্টার মেশিন নিয়ে আসে, কেউ বা বলে দড়ি গেড়ো মেরে 108 বার করে করো, কেউ বা বলে হাতে তালি দিয়ে হরিনাম করো। তাহলে এটা ভক্তরা এসেই উৎসাহ দেয় হরিনাম করার। তাহলে এই হরিনামটা কোথাকার বস্তু? ভক্তরা এনে দিচ্ছে গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। গোলকের সম্পদ আমার গ্রামে এসে দিয়ে যাচ্ছে হরিনাম, যে তুমি হরিনাম করো বলে একটা জপের মালা হাতে দিয়ে প্র্যাকটিস করাচ্ছে। নাও সবাই মিলে বসে মালা করো দেখি। তাহলে ওই যে হরিনামটা কোথাকার জিনিস? গোলকের জিনিস। এনে আমাকে বললো যে হরিনামটা বসে করো তো দেখি। তাহলে সে গোলকের জিনিস বয়ে আনলো কে? ভক্ত বয়ে আনলো, এনে আমাকে দিল। কারণ আমি ছিলাম দুর্দশায়, খারাপ অবস্থায়। আমি কোনো না কোনো জন্মে গোবিন্দকে ডেকেছি, আর গোবিন্দ তাই আমার জীবনে ভক্ত পাঠিয়েছে। ভক্তের মাধ্যমে কি পাঠিয়েছে? হরি নাম পাঠিয়েছে। ভক্ত কি এনেছে? হরি নাম এনেছে। তাহলে আমাকে উদ্ধার করার জন্য গোবিন্দ নিজে কি এসেছে? কাকে পাঠিয়েছে? ভক্তকে পাঠিয়েছে। ভক্তকে পাঠিয়েছে ঠিকই, কিন্তু আসলে গোবিন্দ নিজে এসেছে। কিভাবে? রহস্য। নাম আর নামই অভিন্ন। ভক্তের কাঁধে চড়ে, ভক্তের হৃদয়ে চড়ে ভগবান নিজে এসেছে। নামের সহিত আছেন। তাহলে আমাকে উদ্ধার করার জন্য কে এসেছে আমার দরজায়? শ্রীহরি। বুঝছেন রহস্যটা? দেখুন, নামের সহিত আছেন, তাহলে আমাকে বাঁচানোর জন্য, আমাকে উদ্ধার করার জন্য কে এসেছে? হরিনাম এসেছে। হরিনাম রূপী হরি এসেছে। তাহলে হরি তো আমার দরজায় এসে হাজির। অর্থাৎ হরিনাম করো, হরির কৃপা পাবে। ধীরে 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 তুমি তোমার জীবনের উন্নতি বুঝতে পারবে, ভক্তি জীবনের উন্নতি। কিন্তু আমি দেখলাম যে না, নাম হতে গেলে হরিনাম করতে বলছে, আর হরিনাম করতে তো আমার ভালো লাগে না। আর হরিনাম করতে গেলে বলেছে আমিষ ছেড়ে দাও। বাবা, আর নাম হটতে যাব না। আর হরিনামও করলাম না। ঝোলাটাকে দিয়েছিল, ওরা জোর করে দিয়েছিল, ওই ঝোলাটা আর কাটে তুলে রেখে দিলাম। তাহলে কি হলো? হরি এসে হাজির, কিন্তু আমি কি কৃপা ধরতে পারলাম? হরির কৃপা আমি কি নিতে পারলাম? হরি আমাকে এই জড় জগৎ জন্ম মৃত্যু বার্ধক্য রোগের সমস্যা থেকে উদ্ধার করার জন্য আমার দরজায় এসে হাজির। কিন্তু আমি কি সত্যি সত্যি হরির কৃপা নিতে চাই? চাই না বলেই জপের ব্যাগটা আর কাটে ঝুলিয়ে রাখলাম। বাবা, আর ওতে হাত দিলাম না, ঠাকুর ঘরে ঝুলিয়ে রেখে দিলাম। আপনারা এটা করেন না। আমার মতো অধম জীব এরকম হয়তো করতো কোটি কোটি জনম, তাই কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছিলাম। তাই এখানে আচার্যরা শিক্ষা দিচ্ছে, তার প্রিয় ভক্তদের বাক্য এবং কর্মের মাধ্যমে কৃষ্ণ তাদের হৃদয়ে দিব্য নামের প্রতি বিশ্বাস বুনে দেয়। ভক্তদের মুখের কথার মাধ্যমে নামের প্রতি বিশ্বাস বুনে দেয় কৃষ্ণ নিজে। বিশ্বাস ভাবের শক্তিশালী বীজের গর্ভাশয় বহন করে, আর ভাব হচ্ছে ভগবানের প্রতি উল্লাসময় প্রেমের মুকুল। তাহলে ভক্তরা নাম নিয়ে এসেছে, আর হরি কথা নিয়ে এসেছে। হরি কথা শুনে 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 আমাদের নামের প্রতি বিশ্বাস বাড়ে। এবারে নামের প্রতি বিশ্বাস বাড়লে আমি নাম সাধনা করছি, এর ফলে কী হবে বলছে? নামের প্রতি বিশ্বাসের পরে তোমার হৃদয়ে কি হবে জানো? নামের প্রতি বিশ্বাসের পরে ভাব জন্ম নেবে। বিশ্বাস ভাবের শক্তিশালী বীজের গর্ভাশয় বহন করে। নামের প্রতি বিশ্বাস থাকলে ভাব, ভগবানের প্রতি ভাব বা প্রেম, তার গর্ভাশয়টা তোমার হৃদয়ে বপন হয়ে যায়। আর
ভাব হচ্ছে ভগবানের প্রতি উল্লাসময় প্রেমের মুকুল। কি গুরুত্বপূর্ণ স্টেপগুলো কি আপনারা ধরতে পারছেন, নাকি মন অন্য কোথাও আছে? আছে বোধ হয়। তো আমার আকুলতা ব্যাকুলতায় গোবিন্দ আমার জীবনে ভক্ত পাঠালো। ভক্ত হরিনাম এনেছে আর হরিকথা এনেছে। হরিকথার দ্বারা হরিনামের প্রতি বিশ্বাস বাড়ে। হরিনামের প্রতি বিশ্বাসের মধ্যে ভাবের গর্ভাশয় লুকিয়ে আছে, আর ভাবের গর্ভাশয় থেকে কৃষ্ণ প্রেম ফুটে বেরোয়। আচার্যরাই পারে এত সুন্দরভাবে স্টেপগুলো বোঝাতে। এর সারমর্ম হচ্ছে, সৌভাগ্যবান জাগ্রত ভক্ত আত্মারা তাদের দুর্দশাপূর্ণ অবস্থা দর্শন করার পর ভগবানের প্রকৃত ভক্তদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়। যখন ভক্তরা প্রার্থনা করে তখন ভক্ত সঙ্গ পায়। তারা সেই সব ভক্তদের কাছ হতে কৃষ্ণ ভাবনার অমৃতের বীজ পেয়ে যায়, যেটা কিভাবে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম বিকশিত করতে হয় সেই জ্ঞানে পরিপূর্ণ। দিব্য নাম জপই হচ্ছে ভগবানের প্রতি দিব্য প্রেম বিকশিত করার প্রধান উপায়। ভগবানের প্রতি প্রেম বাড়ানোর প্রধান উপায় হচ্ছে ভগবানের দিব্য নাম, আর ভগবানের প্রতি প্রেম বাড়ানোর উপায় হচ্ছে হরিনাম। আর প্রেম বাড়াতে পারলে তবে ভগবানের ঘরে আমাকে ঢুকতে জায়গা দেবে। ভগবানের প্রতি প্রেম না বাড়াতে পারলে ভগবানের ঘরে আমার কোনো স্থান নেই। আর ভগবানের প্রতি প্রেম বাড়ানোর জন্য কি দরকার? ভগবানের নাম। কে দেয়? ভগবানের পাঠানো ভক্তরা এসে বিতরণ করে। তখন তাদের মুখের কথা আর তাদের মুখের হরিনাম থেকে নামের প্রতি বিশ্বাস জাগে। আর ওই নামের প্রতি বিশ্বাস যখন জাগে তবে তো আমি মালাটা কিনি বা মালাটা গ্রহণ করি। তখন মালা জপ আমি করতে থাকি, নামের প্রতি বিশ্বাস জেগেছে বলে রোজ দোমালা করব। এই বিশ্বাসের মধ্যে ভগবানের প্রতি ভাবের গর্ভাশয় বা জরায়ু লুকিয়ে আছে। আর ওই জরায়ু থেকে ফুটে বেরোয় কৃষ্ণ প্রেম। ওই কৃষ্ণ প্রেম হৃদয়ে বাড়তে থাকে। যেমন গর্ভে সন্তান ধীরে 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 বড় হয়, একইভাবে কৃষ্ণ প্রেমটা ধীরে 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 ওই নামের মধ্যে লুকিয়ে আছে। ওটা ধীরে 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 ভাব থেকে প্রেম হয়ে ফুটে বড় হয় তোমার হৃদয়ে। হৃদয়ে যত হরিনাম করবে, হৃদয়ে কৃষ্ণ প্রেম রূপী ছোট্ট যে সন্তান সেটা ধীরে ধীরে বড় হবে। আর ওইটা বড় হলে, কৃষ্ণ প্রেমটা বড় হলে তবে কৃষ্ণ ধামে ঢোকা যাবে, নচেত নয়। সহজ কথায় কৃষ্ণ বদ্ধ জীবাত্মাদের জীবনে দিব্য নাম রূপে আবির্ভূত হন। কৃষ্ণ নিজে আমাদের কাছে এসে হাজির হয় আমাদেরকে নিয়ে যাবে বলে, যেটা সাধনা মানে অনুশীলন এবং সাধ্য অর্থাৎ অনুশীলনের লক্ষ্য উভয়ই। সাধ্য সাধন তত্ত্বই নামের মধ্যেই আছে। সাধ্য আর সাধন। সাধ্য মানে কি? কৃষ্ণকে পেতে হবে। সাধনা কি? কৃষ্ণ নাম। হ্যাঁ, সাধ্য মানে কি? কি পেতে হবে, আমার উদ্দেশ্যটা কি, গোল। আর সাধনা মানে গোলে পৌঁছানোর জন্য কি করতে হবে, হরিকে পেতে হবে, এটাই সাধ্য বস্তু। সাধনা কি? হরিকে পেতে গেলে হরির নামই সাধনা। আর হরির নামের মধ্যেই হরি লুকিয়ে আছে, নিজেকে ধরা দেবে বলে। দিব্য নাম জপ পথ এবং লক্ষ্য, অর্থ এবং সমাপ্তি একই। হরি নামই হরিকে পাইয়ে দেবে। হরিকে পাওয়া হচ্ছে সাধ্য, সাধনা হচ্ছে হরিনাম। তো টাইম হয়ে গেছে বোধহয় নাকি? আচ্ছা, তো ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, একটু করতে ইচ্ছা হলো। আপনারা যদি চান এটা শেষ করার পরে আবার গীতাতে যেতে পারি, বা যেটা সঠিক হবে সেটা করতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে এইখানে এটা বেশি দিন লাগবে না, তো 3-4 ক্লাস হলে হয়ে যাবে, এতটা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো ভেঙে বুঝিয়ে বলতে হচ্ছে, তো নইলে বুঝতেও পারবেন না, কেন এমন মহাশয়রা লিখেছেন খুব কঠিন। তো এটা লিখতে পারেন আপনারা।
গ্রন্থের ওতে নাম রহস্য পৃষ্ঠা 12 পর্যন্ত হলো। স্বয়ং কৃষ্ণের চেয়ে বেশি দয়ালু হচ্ছে হরির নাম। এই সম্বন্ধে আগামী ক্লাসে আমরা জানব। ঠিক আছে, নাম রহস্য গ্রন্থ। হরি বল, হরে কৃষ্ণ। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।